অনেক অনেক বছর আগে পাহাড়, নদী আর ঘন জঙ্গলে ঘেরা এক আশ্চর্য রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সুখের ফলের বাগান। সেখানে কোনো ফল কখনো ঝগড়া করত না, সবাই একে অপরকে সাহায্য করত। এই বাগানেই থাকত তিন বন্ধু, আপেল, আম আর কমলা। আপেল ছিল খুব বুদ্ধিমান, কোনো সমস্যায় পড়লে সবাই তার কাছেই যেত। আম ছিল সাহসী, সে সব সময় বলতো, ভয়কে ভয় পেলে কখনো জেতা যায় না। আর কমলা ছিল খুব দয়ালু, কেউ কষ্ট পেলেই সবার আগে সে সাহায্যের জন্য ছুটে যেত। প্রতিদিন সকালে তিন বন্ধু একসঙ্গে বাগান ঘুরে দেখত। একদিন আপেল বলল, চলো, আজ দেখি আমাদের বাগানের সব গাছ ঠিক আছে কিনা। আম হেসে বলল, চলো, হয়তো আজ নতুন কোনো অভিযান অপেক্ষা করছে। কমলা হেসে বলল, আগে সবাইকে শুভ সকাল বলে আসি। তিন বন্ধু হাঁটতে হাঁটতে দেখল, সবাই মিলে নাচ করছে, গান গাইছে, খুব আনন্দ করছে সবাই। সব কিছুই স্বাভাবিক লাগছিল। কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। ঠান্ডা বাতাস বইতে লাগল, পাখিদের গান থেমে গেল, বৃষ্টি পড়তে শুরু করল, ফুলগুলো ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। কমলা অবাক হয়ে বলল, এমন তো কখনো হয় না। ঠিক তখনই দূর থেকে একটা চিৎকার শোনা গেল, বাঁচাও, বাঁচাও! তিন বন্ধু দৌড়ে গেল। দেখল, ছোট্ট একটি স্ট্রবেরি মন খারাপ করে আছে। আপেল জিজ্ঞেস করল, কি হয়েছে? স্ট্রবেরি কাঁদতে কাঁদতে বলল, আজ সকালে বাগানের মাঝখানে যে সোনালি আলো জ্বলত, সেটা হঠাৎ নিভে গেছে। আম অবাক হয়ে বলল, সোনালি আলো? স্ট্রবেরি মাথা নাড়ল, হ্যাঁ, সেই আলো থেকেই পুরো বাগান প্রাণ পায়। তিন বন্ধু দৌড়ে বাগানের মাঝখানে গেল। সেখানে একটি বিশাল পুরনো গাছ দাঁড়িয়ে ছিল, কিন্তু গাছটার সব পাতা শুকিয়ে গেছে, চারপাশের ঘাস হলুদ হয়ে গেছে, পাখিরা কোথাও নেই। আপেল দেখতে পেল মাটিতে বড় বড় রহস্যময় পায়ের ছাপ। আম বলল, এই পায়ের ছাপগুলো তো আমাদের কারো নয়। কমলা ফিসফিস করে বলল, তাহলে কেউ কি রাতে এখানে এসেছিল? ঠিক তখনই গাছটার ভেতর থেকে ধীরে ধীরে একটি কণ্ঠ ভেসে এলো। গাছটি বলে উঠল, যদি সুখকে ফিরিয়ে আনতে চাও, তবে হারিয়ে যাওয়া সোনালি বীজ খুঁজে আনো। তিন বন্ধু ভয় পেয়ে গেল। আপেল সাহস করে বলল, আপনি কে? গাছটি বলল, আমি এই বাগানের প্রাচীন রক্ষক। অনেক বছর আগে এই বাগানের শক্তি একটি জাদুর বীজে লুকিয়ে রাখা হয়েছিল। গত রাতে কেউ সেই বীজ চুরি করেছে। কমলা রেগে বলল, কে করেছে? গাছটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি শুধু তার চোখ দেখেছি, সেগুলো আগুনের মতো লাল ছিল, আর তার হাসি ছিল খুব ভয়ঙ্কর। এই কথা বলতেই হঠাৎ পুরো বাগান কেঁপে উঠল। দূরে পাহাড়ের ওপরে এক মুহূর্তের জন্য একটি কালো ছায়া দেখা গেল, তারপর সে মিলিয়ে গেল। কমলা কাপা গলায় বলল, ওটা কি চোর? আপেল শক্ত গলায় বলল, যেই হোক,
আমরা তাকে খুঁজে বের করব। এই বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে একটি পাখির উড়ে আসলো। পাখিটি বলে উঠল, যে সাহস, বুদ্ধি আর দয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, শুধু সেই সোনালি বীজ ফিরে পাবে। তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে বুঝে গেল, এটি কোনো সাধারণ অভিযান নয়, এটি তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রথম ধাপ শুরু হবে কুয়াশার রহস্যময় বনে। পরের দিন সকালবেলা আপেল বলল, আমাদের এখনই সোনালি বীজ খুঁজতে বের হতে হবে। আম বলল, চলো, এক মুহূর্ত দেরি করব না। কমলা বলল, আমরা একসাথে থাকলে সব পারব। তিন বন্ধু হাঁটতে হাঁটতে পথ অতিক্রম করতে লাগল। তিন বন্ধু হাঁটতে হাঁটতে একটা কুয়াশায় ঢাকা বনে পৌঁছাল। চারদিকে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছিল না। আপেল বলল, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আম বলল, ভয় পেও না, সবাই একসাথে থাকো। তারা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। হঠাৎ কুয়াশার মধ্যে একটা রহস্যময় কণ্ঠ শোনা গেল, যদি সামনে যেতে চাও, আগে একটা প্রশ্নের উত্তর দাও। কমলা বলল, প্রশ্নটা কি? কণ্ঠটি বলল, সবচেয়ে বড় শক্তি কি? আম বলল, সাহস। আপেল বলল, বুদ্ধি। কমলা একটু ভেবে বলল, সত্যিকারের বন্ধুত্ব। হঠাৎ কুয়াশা সরে যেতে শুরু করল। একটা সোনালি আলো সামনে দেখা গেল। আলোর মধ্যে একটা ছোট্ট সোনালি তীর ভেসে উঠল। তীরটা একটা দিক দেখিয়ে দিল। আপেল বলল, এই পথেই সোনালি বীজের সন্ধান পাওয়া যাবে। আম বলল, চলো, সময় নষ্ট করা যাবে না। আজকের মতো এখানেই শেষ। জানতে চাইলে আপেল, আম আর কমলার এই দারুণ অভিযানের পর কি হবে, তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে পরের পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।